প্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি ইসলামপুর গ্রামে। অর্থাৎ আমার পিছনে একটি পুরনো বাড়ি দেখতে পাচ্ছেন, অর্থাৎ মাতৃছায়া একটি বাড়ি। অর্থাৎ 1971 সালে এই বাড়িটির যে মালিক, উনি এই গ্রাম ছেড়ে কিন্তু ভারতে চলে যান তাদের এই বাড়িটি বিক্রি করে। অর্থাৎ এই ইসলামপুর গ্রামটির পূর্ব নাম ছিল শ্রীপুর। অর্থাৎ শ্রীপুর থেকে কিন্তু ইসলামপুর নামকরণ করা হয়েছে, কারণ 1943 সালে কিন্তু এখানে মহামারীর যে দুর্ভিক্ষ বা যে মন্বন্তর কারণে কিন্তু অনেক যে নিম্নমানের যে হিন্দুরা ছিল, অনেকেই কিন্তু অনাহারে কিন্তু মৃত্যুবরণ করেছেন। তারপর এখানে যে উচ্চবর্ণ হিন্দুরা ছিল, অর্থাৎ তারা কিন্তু ভারতে চলে গিয়েছিলেন। অর্থাৎ এই শ্রীপুর গ্রামে কিন্তু প্রচুর হিন্দু পরিবার ছিল। অর্থাৎ 1947 সালে যে দেশ ভাগ হয়েছে, তখন কিন্তু উচ্চবর্ণের হিন্দুরা কিন্তু চলে গিয়েছেন এবং কি নিম্ন বর্ণের হিন্দুরা রয়েছে। এবং এই গ্রামে কিন্তু পরবর্তী সময় কিন্তু যে মুসলিমরা কিন্তু বাড়িঘর বা স্থাপনা করেছেন, অর্থাৎ 1947 সালের পর। অর্থাৎ তারা এই নামটিকে পরবর্তী সময়, অর্থাৎ শ্রীপুর নামটিকে তারা যখন মুসলিমরা এসেছেন, তখন তারা কিন্তু এটাকে ইসলামপুর নামকরণ করা হয়েছে। তারপর থেকে গ্রামটি ইসলামপুর নামে কিন্তু নামকরণ করা হয়েছে। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব ইসলামপুর গ্রামটি। অর্থাৎ এটা একটা যে মাতৃছায়া বাড়ি, একটু দেখানোর চেষ্টা করব। তুমি একটু ভিতরে আসো। এই বাড়িটি কিন্তু একদম যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বাড়িটির যে দোয়ার রয়েছে সেগুলো কিন্তু একদম নষ্ট হয়ে গেছে, ওয়াল কিন্তু ফাটল ধরেছে। অপর দিকে আমরা দেখতে পাচ্ছি আসলে বাড়িটি এদিকে কিন্তু আসলে নষ্ট হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আসলে ইসলামপুর গ্রামে কী কী স্থাপনা রয়েছে। অর্থাৎ এখানে পুরনো স্থাপনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ইসলামপুর গ্রামে কিন্তু আগের যে একটি হিন্দুদের যে একটি গ্রাম ছিল, অর্থাৎ এই গ্রামটি সময়ের পরিবর্তে কিন্তু নামটি পরিবর্তন হয়ে গেছে। আমরা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব যে আসলে ইসলামপুর গ্রামে কী কী রয়েছে। কী নাম তোমার? আবদুল্লাহ। তোমাদের গ্রামটা তো ইসলামপুর গ্রাম না? আচ্ছা, তুমি কি এই গ্রামের কোনো পুরনো স্থাপনা দেখাতে পারবে আমাকে? পুরনো স্থাপনা। প্রিয় দর্শক, আমরা এখন যাচ্ছি ইসলামপুরের যে পুরনো বাড়ি, সেই পুরনো বাড়িতে যাচ্ছি। আমার কাছে খুব ভয় লাগছে। এই গ্রামে অনেক জঙ্গল, সেই জঙ্গল পার হয়ে যাচ্ছি, আমার কাছে খুব খারাপ লাগছে। আচ্ছা, তুমি আগে যাও, একটু সামনে যাও। আচ্ছা, তুমি যাও। খুব ভয়ঙ্কর একটি জায়গা, জঙ্গল পার হয়ে যাচ্ছি এই বাড়িতে। প্রিয় দর্শক, এখন আমি আছি ইসলামপুরের সেই পুরনো বাড়িতে। অর্থাৎ এই বাড়িতে এখন মানুষ থাকছে না। অর্থাৎ এটি একবারে আরা জঙ্গল, একবারে জঙ্গলে পরিণত হয়েছে। অপর দিকে আরেকটি বাড়ি রয়েছে, আর সেইটাও কিন্তু একদম পরিত্যক্ত, এটার মধ্যে মানুষ নেই। আর এদিকে তো এই বাড়িটা একদমই জঙ্গলে, পুরাটা বাড়ি কিন্তু ছড়িয়ে পড়েছে। এই বাড়িতে কিন্তু আসা যাচ্ছে না। অর্থাৎ আমার একটি গল্পের কথা মনে পড়লো, মৃত্যুঞ্জয় বাড়ির মতো। অর্থাৎ মৃত্যুঞ্জয় তার বাড়ি আম বাগান পার হয়ে কিন্তু যেতে হয়, ঠিক এরকম বাড়ির মতো মনে হচ্ছে। আমার মনে হচ্ছে ভিতরে গেলে কোনো সমস্যা হবে, সাপ বিচ্ছুত কামড় দিলে। অপরদিকে একটি রান্নাঘর দেখতে পাচ্ছি, ওই রান্নাঘরও কিন্তু একদম পরিত্যক্ত। এই বাড়িটি একদম পরিত্যক্ত। ইসলামপুর আমি যে জায়গাটি দাঁড়িয়ে আছি, এই জায়গাটি একদম পরিত্যক্ত রয়েছে, মানুষ নেই, মানুষের আনাগোনা নেই। অর্থাৎ এই কারণেই বাড়িটি আবর্জনা স্তূপে ভরেছে। প্রিয় দর্শক, আমি এখন চলে যাচ্ছি এই বাড়ি থেকে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এই বাড়িটা এতটাই জঙ্গলে পরিণত হয়েছে। যতটুকু জানতে পারলাম, এই বাড়ির মানুষ নাকি মারা গিয়েছে, এই বাড়িতে আর কেউই নেই। তো এই বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি। হচ্ছে এই গ্রামের একটি দোকান, এটা কি দোকান হবে না? এইটি একটি দোকান রয়েছে। আপনাদেরকে ইসলামপুর গ্রামটি একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম। অপরদিকে আমি আপনাদেরকে একটু স্কুলটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। এটি হচ্ছে ইসলামপুর গ্রামের একটি স্কুল রয়েছে, অর্থাৎ ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটি স্থাপিত হয়েছে 1957 সালে। অর্থাৎ আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম এই স্কুলের পাশে একটি শহীদ মিনার রয়েছে। অপরদিকে এখানে উজুখানা বা ওয়াশরুম রয়েছে, এবং স্কুলের অপর পজিটিভে রয়েছে একটি টিনের ঘর। অর্থাৎ সেই টিনের স্কুল থেকে এখানে কিন্তু পাঠদান করা হয়। আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম। প্রিয় দর্শক, আমি আরেকটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এই ইসলামপুর গ্রামের আর কি কি পুরনো স্থাপনা রয়েছে, সেই বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। প্রিয় দর্শক, এইটা হচ্ছে ইসলামপুর গ্রামের যে মন্দিরটা রয়েছে, এবং কি সেই
মন্দিরটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ পুরনো যে বাড়িঘর রয়েছে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব। এটা একটা হিন্দুদের যে পুরনো মন্দির এবং সেই মন্দিরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং কি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এখানে কী কী রয়েছে। প্রিয় বন্ধুরা, আমরা এখন আজকে ইসলামপুরের যে পুরনো বিল্ডিং অর্থাৎ সেই পুরনো স্থাপনার মধ্যে রয়েছি। এই জায়গাটি একদম ভয়ঙ্কর, আমার খুব ভয় করছে। এইটার ভিতরে মনে হয় ভূত আছে গো। দেখেন বন্ধুরা, এই বাড়িটি একদমই পুরনো, এইখানে কোনো মানুষ নেই। অর্থাৎ 1947 সালে, অর্থাৎ বেশ আগের সময় যে মানুষরা ছিল তারা কিন্তু এই জায়গা থেকে ওরে বাবারে ইসলামপুর গ্রামের যে পুরনো বিল্ডিং অর্থাৎ এটা কিন্তু একদম ধ্বংসস্তূপে কিন্তু পরিণত হয়েছে। আমার খুব ভয় করছে। এটার ভিতরে মনে হয় কোনো ভৌতিক আত্মা আছে, আমার কাছে এরকমটাই মনে হচ্ছে। এটার ভিতরে অনেক লাকড়ি কোঠা রয়েছে। যদি কোনো এটার মধ্যে বিষ-দর সাপ থাকে মানুষকে কিন্তু ছুবল দিবে। এই ভয়ে কিন্তু আমি এটার ভিতরে ঢুকছি না। আমি আপনাদেরকে একটু বাহির থেকে একটু দেখানোর চেষ্টা করলাম। প্রিয় দর্শক, আমি একটু 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 এদিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বাড়িটি কিন্তু একদম পরিত্যক্ত রয়েছে। আমি এটার ভিতরে ঢুকতে পারবো না, তখনই পারবো না, খুব ভয় করছে। অর্থাৎ ভয়ঙ্কর একটি বাড়ি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি চলে যাচ্ছি। অর্থাৎ এই ছিল আজকে ইসলামপুর গ্রামের কিছু ইতিহাস ঐতিহ্য তুলে ধরা। তো এই ছিল আজকের ছোটো একটি ভিডিও। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।